হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে একজন বিশিষ্ট সাহাবী, যিনি হাদিস বর্ণনায় বিখ্যাত। তাঁর পুরো নাম ছিল আব্দুর রহমান ইবনে শাখর আদ-দাউসী। তবে তিনি আবু হুরায়রা নামে বেশি পরিচিত। আবু হুরায়রা শব্দের অর্থ বিড়ালের পিতা। বলা হয়, তিনি ছোটবেলায় একটি বিড়ালছানা পালতেন, যা তাঁকে এই নামের পরিচিতি দেয়। জন্ম ও বংশ পরিচয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম ইয়েমেনের দাউস নামক অঞ্চলে হয়। তিনি দাউস গোত্রের একজন সদস্য ছিলেন। তাঁর জন্মের সঠিক সাল সম্পর্কে মতভেদ থাকলেও অনুমান করা হয়, তিনি নবুয়তের কয়েক বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। হযরত আবু হুরায়রাহ ইসলামের একজন মহান সঙ্গী। হযরত আবু হুরায়রাহের জীবনের শুরুতেই আমরা দেখতে পাই এক বিনয়ী পরিবেশের প্রভাব। তার জন্ম হয়েছিল এক সাধারণ পরিবারে, যেখানে তিনি বড় হয়েছিলেন এক গভীর আধ্যাত্মিক পরিবেশে। ছোটবেলা থেকেই তাঁর পরিবার ও সমাজের আধ্যাত্মিক অনুশীলন তাকে ইসলামের প্রতি গভীর আগ্রহী করে তোলে। তার প্রথম জীবনের এই আধ্যাত্মিক আবহ তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছিল। তিনি একজন মহান ইসলামের সঙ্গী হয়ে উঠবেন, এটাই ছিল তার জীবনের তার এই বিনয়ী শুরু এবং আধ্যাত্মিক পরিবেশের সংস্পর্শে আসার গল্প আমাদেরকে শিক্ষা দেয় যে, মহান কিছু অর্জনের জন্য বিনয়ী শুরু কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আসুন আমরা তার জীবন ও কাজের গল্পের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করি, যেখানে তিনি ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে আরও গভীরভাবে তার পথ খুঁজে পেয়েছিলেন। হযরত আবু হুরায়রার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল যখন তিনি ইসলাম ধর্মের সাথে পরিচিত হন। নবী মুহাম্মদের শিক্ষায় মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন, যা তার জীবনে একটি মোড় এনে দেয়। এই সিদ্ধান্তের পরপরই তিনি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হন, যা তার বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। নবী মুহাম্মদের সাথে প্রথম সাক্ষাৎ ছিল তার জীবনের একটি বিশেষ মুহূর্ত, যেখানে তিনি ইসলামের গভীরতর জ্ঞান অর্জন করেন। তিনি নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তা অন্যদের মাঝে ছড়িয়ে দেন। তার এই যাত্রা মুসলিম সম্প্রদায়ের জন্য এক অনুপ্রেরণার উৎস। পরবর্তী অংশে আমরা তার জীবনের আরও গভীরে প্রবেশ করব এবং জানব কিভাবে তিনি ইসলামী শিক্ষার প্রচারে নিজেকে নিবেদিত করেছিলেন। হযরত আবু হুরায়রা ইসলামের এক মহান সঙ্গী, প্রিয় নবী মুহাম্মদের সাথে সবসময় ছিলেন। তাঁর নিবেদিত প্রাণের কারণে তিনি ইসলামী শিক্ষার অন্যতম প্রচারক হিসেবে পরিচিত ছিলেন। নবীর সান্নিধ্যে থেকে তিনি ইসলামী নীতিমালা শিখতেন এবং তা প্রচার করতেন। এই সময়ে তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল। নবীর প্রতি তাঁর অসীম ভালোবাসা এবং আনুগত্য তাঁকে বিশেষ সঙ্গীর আসনে বসিয়েছিল। তিনি ইসলামী শিক্ষার উন্নয়ন ও প্রসারে অসাধারণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রচেষ্টায় বহু হাদিস সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছিল, যা আজও ইসলামী জ্ঞানার্জনের মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এই অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে তিনি নবীর সাথে কাটানো সময়কে কাজে লাগিয়ে ইসলামী শিক্ষার প্রচার ও সংরক্ষণ করেছেন। তাঁর প্রতিটি পদক্ষেপ ছিল ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও অঙ্গীকারের প্রতিফলন। এখন আমরা হযরত আবু হুরায়রার জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করব, যেখানে তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তাঁর বিশ্বাসের শক্তিতে এগিয়ে গিয়েছেন। হযরত আবু হুরায়রাহর জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু তাঁর বিশ্বাস কখনোই নড়বড়ে হয়নি। এই চ্যালেঞ্জগুলোর মাধ্যমে তিনি তাঁর ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে তাঁর দৃঢ়তা ও অবিচল বিশ্বাস আজও ইসলামী সম্প্রদায়ের জন্য এক মহান অনুপ্রেরণা। ইসলাম গ্রহণের পর তিনি বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন, কিন্তু তাঁর বিশ্বাস ছিল শক্তিশালী এবং অটল। তাঁর সংগ্রামের কাহিনী আমাদের শেখায় যে বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে সমস্ত চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। ইসলামের শিক্ষাগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে তাঁর অবদান অপরিসীম। তাঁর জীবন কাহিনী আমাদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। হযরত আবু হুরায়রাহ একজন মহান সাহাবী, যিনি ইসলামী ইতিহাসের অমর ব্যক্তিত্ব। তাঁর সংগ্রহ এবং সংরক্ষণ করা হাদিসের মাধ্যমে তিনি ইসলামের অমূল্য শিক্ষাগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। হাদিসের সংকলন এবং প্রচারে তিনি যে অসামান্য ভূমিকা পালন করেছেন, তা তাকে ইসলামী জ্ঞানচর্চার অন্যতম। তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফলে আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো সম্পর্কে জানতে পারছি। তার অবদান শুধু তার সময়ই সীমাবদ্ধ থাকেনি, বরং তা পরবর্তী প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা হয়ে উঠেছে।
এভাবে হযরত আবু হুরায়রাহর জীবনের শেষ অধ্যায়ে আমরা তার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের নিজেদের জীবনকে সমৃদ্ধ করার চেষ্টা করি। এর পরের অংশে আমরা তার জীবন থেকে আরও অনুপ্রেরণা সংগ্রহ করব এবং আমাদের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করব। হযরত আবু হুরায়রাহর জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস। তাঁর আচার আচরণ, নীতি এবং আদর্শ আমাদের প্রত্যেককে তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ই একটি শিক্ষা, যা আমাদেরকে তার মতোই ধৈর্যশীল এবং বিশ্বাসী হতে উদ্বুদ্ধ করে। ইসলামিক জ্ঞানের প্রচারে তার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সংগ্রহীত হাদিসসমূহের মাধ্যমে আমরা নবীর শিক্ষাকে আজও অনুভব করি। সেই শিক্ষা আমাদের চলার পথকে আলোকিত করে। হযরত আবু হুরায়রাহর আত্মত্যাগ এবং বিশ্বাসের দ্বারা আমরা অনুপ্রাণিত হই এবং তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়। তার জীবন আমাদেরকে সর্বদা স্মরণ করিয়ে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।